বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার রোজার শেষ দিন, আর আজকে চিন্তা করলাম আজকে বাসায় ইফতার করব না, তাই ইফতার করতে আম্মু আর ভাইয়া সহ আজকে বাইরে যাচ্ছি। আমরা আসলে বেশি দূরে যাইনি, আমরা ধানমন্ডি লেকেই যাচ্ছিলাম খেতে। খুব একটা বেশি দূরে যেতে ইচ্ছেও করছিল না যেহেতু রোজা ছিলাম। তো আপনাদের সাথে তো অনেক সময়কারই ধানমন্ডি লেক শেয়ার করেছি, উৎসবের দিন কেমন থাকে, সকালে কেমন থাকে। তো আজকে আমার সাথেই দেখবেন একদম সাধারণ দিনের সন্ধ্যাবেলায় ধানমন্ডি লেক কেমন থাকে। ধানমন্ডি লেকের এই সন্ধ্যাবেলাতেও এত মানুষ থাকে যে আপনি দেখে মনে করবেন এখানে যেন কোনো উৎসব চলছে। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে বসে কথা বলছিলাম যে আশেপাশে কত মানুষজন ঘুরে বেড়াচ্ছে। আমাদের একদম বাসার কাছে হওয়া সত্ত্বেও আমরা একবারও এরকম ধানমন্ডি লেকে ঘুরতে আসি না, একদম শুধুমাত্রই অলসতার জন্য, আর কোনো কারণ নেই। আমরা বিফ চাপ অর্ডার করেছিলাম, তো আমাদের খাবার চলে এসেছে, সাথে ছিল অনেকগুলো লুচিগুলো একদম ছোট ছোট, তাই অনেকগুলো অর্ডার করা হয়েছে। আর আমি যেহেতু রোজা ছিলাম আমার খিদার পরিমাণটা খুব বেশি ছিল, আম্মুর থেকে সামির থেকেও আমার খিদার পরিমাণ অনেক বেশি ছিল। এই ধানমন্ডি লেকের বিফ চাপের সাইজটা দিন দিন ছোট হয়ে যাচ্ছিল, আর আমার এত খিদা লাগছিল যে আমি এত মজা করে খাচ্ছিলাম। আমার ভাই শেষ পর্যন্ত আমার খাওয়াটা রেকর্ড করে বলতেছিল, তুই যে এভাবে খাচ্ছিস সেটা মানুষকে দেখানো উচিত যে জানো তোর জীবনে ওই বিফ চাপ খাসনি। আর খাওয়া দাওয়ার পরে সামনে এখানে একটা গান হচ্ছিল, কতগুলো ছেলে বসে গান গাচ্ছিল। তো আমি আর আমার ভাইয়া ওই গানটাই শুনতে যাচ্ছিলাম, মানে রেকর্ড করতে যাচ্ছিলাম, সাথে আপনাদেরকে একদম সন্ধ্যেবেলায় রবীন্দ্র সরোবর কেমন হয় সেটাও দেখিয়ে দিই। তো ও এখানে গান হচ্ছিল আর আমাকে সে ওই গানের কাছে যাওয়ার জন্য ইশারা দিত। ভাইয়ারা একটু গাও। আমি আইলাম ভাইয়া করে গানটা মনে আসতে হয়ে গেল। এখানে একটা কুকুর ঘুমাচ্ছিল, আর আমার ভাই যখন দেখলো এই কুকুরটা চুপচাপ ঘুমাচ্ছে, সে সেই কুকুরটাকে আদর করার জন্য বসে গেল। আমি কুকুর দেখে একটু ভয় পাই, কিন্তু ওর হাতে যেন কি একটা জাদু আছে। ও যে কোনো রাস্তার কুকুর হোক, যে কোনো কুকুর হোক, একটু মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেই ওর হাতের গন্ধ শুকে যেন কুকুরটা আস্তে আস্তে ওর প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং ওর কথা শুনতে থাকে। তো এই কুকুরটা দেখে আমি ভয় পাচ্ছিলাম, আমি বারবার বলছিলাম ধরিস না, কিন্তু ও আদর করলে আর কুকুরটা কি সুন্দর চুপচাপ শুয়ে গেল। আপনাদের সাথে আরো কিছু ভিডিও শেয়ার করব এই ভিডিও শেষের দিকে, যেখানে ও আরো এরকম 3-4টা কুকুরের সাথে দেখবেন যে ও এরকম বন্ধুত্বপূর্ণ আচরণ। ওর এরকম রাস্তার কুকুরদের সাথে দেখলে আমরা সাধারণত দূরে সরে যাই, বাট আমার ভাইকে দেখি এরকম যতই রাস্তার কুকুর দেখুক, বিড়াল দেখুক, এগুলা দেখলে ও আরো আগায় যায় এবং আস্তে আস্তে কুকুরগুলাকে আদর করে। আর কুকুরগুলাও কি সুন্দর ওর পোষ মেনে যায় এবং ও যতক্ষণ আদর করতে থাকে কুকুরগুলার এমনও ভাব থাকে যেন ওকে কতদিন চিনে। বাট আসলে কিন্তু কোনো কুকুরের সাথেই ওর কোনো দেখা সাক্ষাৎ আগে হয় নাই। যেমন দেখেন এই কুকুরটাকে আগে কখনো দেখে নাই, কিন্তু কিভাবে দাঁত দেখাচ্ছে। আমরা কি পারতাম? আমি তো জীবনেও পারতাম না এরকম একটা রাস্তার কুকুরকে ধরে এরকম দাঁত দেখাইতে। বিশেষ করে ওর ঘেন্না পেতনাও কিছু নাই, আমরা যে একটু ঘেন্না করবো কুকুরটা এমন গাল চাটতেছে কি করতেছে, বাট ওর এই ধরনের কিছুই নাই। আর এই পাশ থেকে বিফ চাপ আর লুচি খাওয়ার পরে আমরা যাচ্ছিলাম ধানমন্ডি লেকের অপর পাশে ফুচকা খেতে, কারণ আমার ফুচকা খাওয়ার ইচ্ছাও ওদিনকার খুব বেশি পরিমাণে ছিল। তো ফুচকা আমি খেতে যাচ্ছিলাম, আম্মু আর সামিন খাবে না, কারণ তাদের পেট অনেকটা ভরাই ছিল। আর আমার মনে হচ্ছিল কয়েকদিন ধরে যে ফুচকা খাওয়ার জন্য মনে হয় আমার জানটা বের হয়ে যাচ্ছে, তাই আম্মুকে আর সামিকে জোর করে নিয়ে গেলাম। আর এখানে ফুচকা আসার পরে আমি এত প্রাণ ভরে এত মজা করে ফুচকাটা খাচ্ছিলাম যে আমার ভাই সেটা রেকর্ড করলো। আর ও বলতেছিল যে তোকে দেখে মনে হচ্ছে যে আমরা জীবনেও তুই ফুচকা খাস নাই, কি যেন একটা খাচ্ছিস তুই, ফুচকা না তো যেন ওটা কি এমন একটা জিনিস, অথচ এটা সাধারণ একটা ফুচকা। কারণ ও ফুচকা একটা খুব একটা পছন্দ করে না, তাই সেই খাওয়াটাও খুব একটা ওর পছন্দ না। আর ফুচকা খাওয়ার পরে আমরা চা অর্ডার করলাম, যদিও ইচ্ছা ছিল মটকা চা খাবো, কিন্তু এই পাশে এসে আর মটকা চা পেলাম না। কিন্তু তখন চাটাও মনে হচ্ছিল যেন খুবই একটা স্বাদের জিনিস খাচ্ছিলাম নর্মাল চা। আর ওই যে আপনাদেরকে বললাম না যে আরো কিছু কুকুরের সাথে দেখাবো যে ওর কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ ওই কুকুরগুলোর সাথেও। এখানে আরেকটা কুকুর ছিল, এই কুকুরটার নাম জানি কি বললো বর্তমানে ভুলে গেছি, তবে এই কুকুরটাকেও সে নাম ধরে ডাকলো আর কুকুরটাও কি সুন্দর ও ডাকে রেসপন্স করলো। ওই যে দেখেন ও আদর করতেছে, কুকুরটা মনে হচ্ছে যে
লিজাকে আরো ছাড়িয়ে দিছে ওর কোলে। আর এখানে আরো একটা কুকুর ছিল, এই কুকুরটা কালু, একেও আদর করতেছিল। এখানে আরো একটা কুকুর ছিল, এই কুকুরটার নাম ছিল চিকু। একটু আগে দেখেন যে কুকুরটাকে আদর করতেছিল সেটা আবার এখানে চলে আসছে, যে ওকে আদর করতেছে, ওকে আদর করবে না, তাই ও আবার চলে আসছে কুকুরে আদর করতে, যেন কুকুরের রাজা আমার ভাই। আর এরপর সব খাওয়া দাওয়া শেষ করে, সব ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় যাচ্ছিলাম। এই রাস্তাটাতে যাচ্ছিলাম আর আমার আম্মু বলতেছিল যে রাস্তাটা একটু পরিষ্কার করছে, তো এখান দিকে হাঁটা যাচ্ছে। আগে এই পাশে একটা ড্রেন ছিল, এখন এই ড্রেনটা বন্ধ করে দিছে। তো আমি বললাম যে না, পরিষ্কার করলেও দেখা যায় এখানকার মানুষজন এমন থাকে যে এর মধ্যেও ময়লা ফালায় দেয়, হাঁটাটাও মাঝে মধ্যে একদম দুঃসহ হয়ে পড়ে। এই ছিল আমাদের তিনজনের ধানমন্ডি লেকে ছোট্ট একটু ঘোরাঘুরি। আপনাদের সাথে ধানমন্ডি লেকের অনেক ভিডিও শেয়ার করেছি, তবে এই ভিডিওটা ছিল একটু আলাদা, কারণ এখানে আমরা তিনজনই একটু ঘুরতে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আসলে এত কাছে থাকা সত্ত্বেও আমাদের লেকে এভাবে কখনো ঘুরতে যাওয়া হয় না, যাবো করে যাওয়াই হয় না। ওই যে বলে না, মক্কার মানুষ হজ পায় না, ঠিক এমনই ব্যাপারটা। তো আজকে আম্মুকে বললাম জোর করে যে না, আজকে যাবো, চলো আজকে ওখানে ইফতারও করবো, একটু ঘুরে ঘেরেও আসবো, একটু ঠান্ডা বাতাস খাবো, একটু চা খাবো, এই আর কি। আসলে মেন উদ্দেশ্য ছিল আমার ফুচকা খাওয়ার জন্য, মনে হচ্ছিল যে জানটা বের হয়ে যাবে। वाह दीदी, वाह दीदी, नहीं दीदी, वाह दीदी, दीदी, दीदी। তাই আরো প্ল্যান করলাম যে আজকে ফুচকা খাবো। তাই আম্মুকে বললাম যে আজকে ইফতারও বাইরে করব এবং ফুচকাও খেয়ে আসবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ।